দেশের উত্তরাঞ্চলে অসাধু বিড়ি ব্যবসায়ীরা জাল ব্যান্ডরোল ব্যবহার করে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম মূল্যে বিভিন্ন ব্র্যান্ডের বিড়ি বাজারজাত করছে। এতে সরকার বছরে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, আর প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি শিল্প চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় থেকে অসাধু বিড়ি ব্যবসায়ীরা অবৈধ ব্যবসা পরিচালনা করে রাজস্ব ফাঁকি দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। জাল ব্যান্ডরোল ব্যবহার করে প্রতিটি প্যাকেট ৮ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ টাকা মূল্যে বিক্রয় করা হচ্ছে। অথচ ২০২২-২৩ অর্থবছরের বাজেট অনুযায়ী প্রতি প্যাকেটের সরকার নির্ধারিত মূল্য করা হয়েছে ১৮ টাকা। এর মধ্যে রাজস্ব বাবদ ব্যান্ডরোলের মূল্য ৮.১০ টাকা, অগ্রিম আয়কর ০.৮১ টাকা এবং স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ০.১৮ টাকা মিলে সর্বমোট ৯.০৯ টাকায় দাঁড়ায়। অর্থাৎ প্যাকেট প্রতি সরকারকে ৯.০৯ টাকা প্রদান করতে হয়। সঠিকভাবে তদারকি করে না, তো তদারকি করলে তো আপনার ভ্যাট ফাঁকি দিয়ে পাবে না। সরকারের হস্তক্ষেপ করা দরকার, কর্মকর্তা যারা তাদের চাপ দেওয়া লাগবে, কারণ সঠিকভাবে ফ্যাট খেয়ে যায়, তদারকি করে বিড়ি বানায় কীভাবে, লেবেল নেয় কিনে নেয় সরকারের কাছ থেকে। এই হ্যাঁ, লেবেলগুলো সরকারের কাছ থেকে কিনে নেয় না, এটা ওরা সঠিকভাবে কিনে দেয় নেয় না, জাল লেবেল দেয়। আপনার একটা লেবেল মনে করেন সরকারিভাবে কিনে মানে ৮ টাকা মনে হয়, আর ওরা কেনে না, আজিজ বিড়ি আনসার বিড়ি কেনে সরকারের কাছ থেকে নিয়ে ওরা বেশি দামে বিক্রি করে, আর এরা কম দামে কিনে কম দামে বিক্রি করে। এই আমাদের এখানে আজিজ বিড়ি আর হলো আপনার আশিক বিড়ি। আজিজ বিড়ি ৮০০ টাকা হাজার, আর আশিক আগের রেটেই আছে। আশিক এখনও দাম বাড়ায়নি, ৩৩০ টাকা হোলসেল, আমরা ৩৫-৪০ টাকা করে বিক্রি করি প্রতি হাজার। এই অল্প দামে আমরা খুচরা ওটা ১০ টাকা বিক্রি হয়। এই ১০ টাকায় যারা কিভাবে এই নিম্নমানের বিড়িটা তৈরি করতেছে এটা আমরা জানি না। হাজার হলো আজিজ বিড়ি বিক্রি হয় ৮০০ টাকা, আমসার বিড়ি ৮০০ টাকা, দোয়ারি বিড়ি ৪৪০, আশিক বিড়ি ৩৪০, আসাদ ৫০০। সরকারকে ভ্যাট ফাঁকি দেয়, এই কারণে দাম কম বেশি আর কি। শুধুমাত্র কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের গাফলতির কারণেই সরকার বছরে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। যারা দুর্নীতিভাবে ব্যান্ডরোল থেকে বানায়া আপনার রাজস্বকে ব্যাহত করছে, সেখান থেকে আপনাদের উঠে আসতে পারবে। এটা কাস্টম প্রতিনিয়তই যদি আপনার মাঠে ঘাটে কাজ করে সম্পন্ন করে। এখন দীর্ঘ সময় ধরে এই যারা হলো ২ নম্বরভাবে আপনার ব্যান্ডরোলটা তৈরি করছেন, এদেরকে চিহ্নিত করতে হবে, এবং কাস্টমই পারে এটা প্রতিনিয়ত কাজ করে আমাদের সহযোগিতা নিয়ে সকলে মিলে কাজ করে এটাকে এখান থেকে প্রতিহত করে বের হয়ে আসতে হবে। এতে দেশের জন্য রাজস্ব বাড়ানোর জন্য কাজ করবে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের গাইবান্ধা বিভাগের কমিশনার মোহাম্মদ শাহিন আক্তারের কাছে জাল ব্যান্ডরোল ব্যবহার করে ব্যবসা পরিচালনার বিষয়ে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা না বলে পাশ কাটিয়ে যান এবং নানা ধরনের টালবাহানা শুরু করেন। সরকার বছরে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এ বিষয়েও জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে পাশ কাটিয়ে যান। আরেক পাতা দানা এরকম আছে, ওইটা কম দামে বিক্রি করতে পারে, তো সেটার ব্যাপারে আপনার কোনো অ্যাকশন নেন? গোড়া দিয়া আমি ধারণা করতেছি আর কি। না মানে ৬০ টাকা কেমন করে বিক্রি করবো, এটা ১৮ টাকা। এই যে আমরা পাইছি বললাম না, আপনি কি আজিজ বিড়ি না ২০ টাকা বললেন না, ২০ টাকা ১৮ টাকা এতটুকু বিক্রি করে। তো আমরা তো পাচ্ছি না, বললাম না, আমরা তো বিগ অ্যামাউন্টের কোনো পাচ্ছি না। নির্দিষ্ট করে দেওয়া যাবে না ঠিকানা নাকি? একটু দেন আমাদেরকে, একটু করি। মনে করেন বাড়ির পিছনে এটা বাড়িতেও বানাচ্ছে মনে করেন, তো ওগুলো ধরবার তো কোনো সুযোগ নেই, বলতেও পারবো না। আমরা চাচ্ছি যে মজুদ কোথায় আছে, আমরা তো ডিলার পাচ্ছি না, তো আমরা তো সেখানেই তো মানে হয়ে গেছি। আমি তো বড় বড় হিউজ পরিমাণে এনে মজুদ রাখে ওইরকম খুঁজতেছি, কিন্তু যেমন সিগারেটের জন্য গেছে ১ প্যাকেট পাচ্ছি,
তাও ভাঙা।